তো আস্তে আস্তে আমাদের আমাদের কাছ থেকে 2025 চলে যাচ্ছে। সময় আস্তে আস্তে আমাদের যে বয়স, সে বয়স থেকে আস্তে আস্তে আমাদের সময়টা কমতেছে। এই 2025 সালে আমরা কি করলাম এবং সামনে কি করব, সেটা নিয়ে আমাদের পরিকল্পনা থাকা দরকার। আগে যা করছি তো করছি, এখন আমাদের সামনের সময়গুলো আমাদের কি করা দরকার, সামনের সময়ের জন্য আমাদের প্রিপারেশন থাকা দরকার। যে আমি সামনের সময়গুলোতে আমি যারা আরো বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করতে পারি, আল্লাহ তাআলার গুণগান বেশি করে করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বেশি বেশি করে পালন করতে পারি, সেই সময়টাকে আমাকে ধরে রাখার জন্য আগে আমাদের কি করা দরকার, পরিকল্পনা করার দরকার। এই বছরে আমরা অনেককে হারাইছি, অনেক হাসি, অনেক কান্না আমাদের আছে। সামনের সময়গুলো তো যাতে করে আমরা আমাদের মূল্যবান সময়টাকে আল্লাহ তাআলার কাজে, আল্লাহ তাআলার পথে ব্যয় করতে পারি। এই জন্য এখন থেকেই পরিকল্পনা করার দরকার। যেমন রজব মাস আসলে আমরা রমজান মাসের অপেক্ষা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই দোয়াতে উল্লেখ করেছিলেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া এই জন্যই করেছিলেন যে আল্লাহ তাআলার কাছে হায়াত চেয়ে নিয়েছিলেন, এই আল্লাহ আপনি আমাদেরকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমাদের যে হায়াত আছে, আমাদের যে সময়টা আছে, বয়স যেটা আছে, এই শাবান এবং রজব মাসের ওই সময়ের মধ্যে বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, আমাদের হায়াতটা রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন। কারণ রমজান মাস হচ্ছে ইবাদতের মহা সিজন, মানে সিজন মানে মহা সিজন। আমাদের মুমিনের তো আসলে প্রত্যেকটা মুহূর্তই দামি। এজন্য আমাদেরকে এই দামি, যেহেতু আমরাও দামি, আমরা যত উম্মত আছে সবার চাইতে শ্রেষ্ঠ উম্মত হলো আমরা। তা আমাদের প্রত্যেকটা সময় আমাদের মূল্যায়ন করা দরকার, শুধু রমজান মাস না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রজব মাস আসলে এই দোয়া শিখাইছেন যে আল্লাহ আপনি রজব মাস এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন এবং আমার বয়সটা, আমার হায়াতটা রমজান মাস পর্যন্ত পৌঁছে যান। সুবহানাল্লাহ। আমরা সকলেই রজব মাস যেহেতু চলে আসছে, আজকে প্রথম জুমা, এখন থেকে আমরা সময় অসময় নাই, সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ সামনে রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, আমিন। তো গত সপ্তাহে আমি আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলার আরশের নিচে কারা কারা আশ্রয় গ্রহণ করবে। তার মধ্যে এক নম্বরে বলছিলাম, কিয়ামতের ময়দানে যখন মানুষ খুব কষ্টে থাকবে, মানুষ এদিক সেদিক ছোটাছুটি করবে, কোনো কুল কিনারা পাবে না, তখন আল্লাহ তাআলার আরশের ছায়া কিছু মানুষকে, কিছু শ্রেণীর মানুষকে দিবেন। কারা কারা কাদেরকে দিবেন সেটা নিয়ে আলোচনা চলছিল। এক নাম্বার বলছিলাম ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক, বাদশাহ, বিচারক। তারা যদি ন্যায়ের পথে থাকে, অন্যায়ের পথে না থাকে, টাকা খেয়ে বিচার, সত্যরে মিথ্যা, মিথ্যাকে সত্য যদি না করে, ওই সমস্ত বিচারককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়াতলে রাখবেন। সুবহানাল্লাহ। এবং তারা যখন দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের দোয়া সাথে সাথে কবুল করবেন। সুবহানাল্লাহ।
এবং আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ডানে, রহমতের ডান পাশে নূরের মেম্বার থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা সেই নূরের মেম্বারে আরোহণ করাবেন। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ হতে হবে। দুই নাম্বার হলো, যেই যুবক যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ায় আশ্রয় গ্রহণ করবেন কিয়ামতের ময়দানে। যারা যুবক আছি, যুবক তো আমাদের সমাজে নাই বলতে গেলে। এখন